হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিউয়ার্স আমি চলে এসেছি নড়াইল কাঁচা বাজার, অর্থাৎ চৌরাস্তায়। এখানে আজকে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাজারের রেট, অর্থাৎ আপনার আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের যে রেটটা চলতেছে। তো আজকে সেই রেটটা আপনাদের জানিয়ে দেবো, প্লাস হচ্ছে আমাদের যে বাজারটা আছে এটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, সবাইকে বলে রাখি, আমাদের চ্যানেলটি হচ্ছে নতুন নতুন রেট আপডেটের চ্যানেল। আপনার কাঁচামাল, তারপর গরুর মাংস, এ টু জেড সব কিছুর রেট আপডেট আমরা দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে সবার প্রথমে আমাদের চ্যানেলের আপডেটটি আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং আপনারা সতর্ক হতে পারেন বাজার করতে গিয়ে যাতে প্রতারিত না হয়। তো আমরা যে রেটটা জানাবো এটা অবশ্যই এলাকা ভেদে বিভিন্ন রেট হতে পারে, কিন্তু বেশি হাফ ডাউন হবে না, হয়তো বা 2 টাকা 1 টাকা কেজিতে কম বেশি হতে পারে, কারণ সব জায়গার ক্যারিং কস্ট একরকম না। তো আমি আজকে জানাবো আমাদের নড়াইলের রেট। তো নড়াইলে সর্বপ্রথম চলে আসছি আপনার আলু, যেটা নতুন আলু, ডায়মন্ড আলু বলে যেটাকে। এটার আলুর বর্তমান বাজার মূল্য যাচ্ছে হচ্ছে আপনার 25 টাকা আর কি, খুচরা মূল্য। আর পাইকারি মানে কেনা রেট যেটা পড়তেছে, পাইকারিভাবে কিনলে, বস্তা ধরে কিনলে সেই আলুটার রেট পড়তেছে হচ্ছে 20 টাকা। এরপরেই দেখাবো হচ্ছে আপনার পেঁয়াজ। তো এটাও আপনার নতুন পেঁয়াজ, এটা হচ্ছে কালিকাটা পেঁয়াজ। তো এই পেঁয়াজটার আপনার পাইকারি মূল্য যাচ্ছে হচ্ছে 42 টাকা করে, অর্থাৎ পাইকারি যেটা আমাদের আড়ত থেকে কেনা হয় সেটা। এটা কিন্তু আমাদের সেই গোড়ার রেট না, এটা আমি আড়তের রেট বলতেছি। গোড়ার রেট এর থেকে অনেক কম। তো আপনার আড়তের রেটটা হচ্ছে পেঁয়াজের 42 টাকা করে, 42 টাকা করে আড়তের রেট, এবং খুচরা যেটা বিক্রি হচ্ছে বাজারে, খুচরা বিক্রি হচ্ছে আপনার 50 টাকা। এরপরে চলে আসবো হচ্ছে রসুনের রেটটা আসলে বলার কিছু নাই, কারণ এই জিনিসটা আর হচ্ছে কাঁচা শুকনা মরিচটা, এই দুইটা জিনিসের রেট আপনার আপ ডাউন এখনও হয় নাই, যেটা আগে ছিল এখনও আছে। তো রসুনের রেটটা হচ্ছে 220 টাকা করে। এরপরে চলে আসবো আদা। তো আদা হচ্ছে আসলে এটার আপনার পাইকারি রেটের থেকে আপনার খুচরা রেটটা অনেক বেশি, মানে এটা অনেক হাফ ডাউন হওয়ার কারণ হচ্ছে এটা আপনার যখন কিনে নিয়ে আসে তখন হচ্ছে এটা ভেজা অবস্থায় থাকে, আর দোকানে আসলে শুকায়, আর এটা শুকিয়ে অর্ধেক চলে আসে, প্রায় আপনার 1 কেজিতে আপনার 300 গ্রাম 400 গ্রাম পর্যন্ত আপনার আদায় শুকাতে পারে। তো আদার রেটটা হচ্ছে আপনার যেটা পাইকারি রেট সেটা হচ্ছে অনলি 100 টাকা, এবং খুচরা যেটা বিক্রি হয় 100 গ্রাম করে, 200 গ্রাম, 1 পোয়া করে, এটার রেটটা বর্তমান যাচ্ছে 150 টাকা করে। আর এরপরে হচ্ছে আপনার শুকনা মরিচ কিন্তু আপনার বিভিন্ন রকমের হয়ে থাকে। শুকনা মরিচ একটা আছে হচ্ছে আপনার কাশ্মীরি, যেটা আছে ইন্ডিয়ান কাশ্মীরি, ওইটা অনেকটাই মোটা হয়ে থাকে। আর আরেকটা আছে হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা জিয়া মরিচ বলে, অবশ্যই আপনারা জিয়া মরিচ সম্পর্কে ধারণা আছে। তো জিয়া মরিচটা হচ্ছে চিকুন, এটা আপনার কাঁচা যেটা থাকে এটাও অনেক ঝাল হয়, আর প্লাস শুকনা মরিচ হওয়ার পরেও এটাও অনেক কোয়ালিটি ভালো হয়। তো আপনার যে জিয়া মরিচটা, এটার বাজার মূল্য বর্তমান হচ্ছে আপনার 350 টাকা করে কেজি। এটা মানে একটু কমছে, হয়তো 10 টাকার মতন কমছে আমাদের এখানে। তো এটার পাইকারি যাচ্ছে হচ্ছে আপনার 350 টাকা, আর খুচরা যেটা বিক্রি হচ্ছে ওটা 400 টাকা। মানে আপনার যদি 100 গ্রাম তারপর 200 গ্রাম করে এটা নেওয়া হচ্ছে, 100 গ্রামের রেট পড়বে হচ্ছে আপনার 40 টাকা করে। তো এই রেটেই আপনার বর্তমানে শুকনা মরিচটা আর কি চলতেছে। তো অবশ্যই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শুকনো মরিচটা অনেকটাই লাল, আর এটার কোয়ালিটিটাও অনেকটাই ভালো। এর থেকেও কম রেটেরও শুকনো মরিচ আছে, তো ওগুলো আসলে অতটা ভালো কোয়ালিটির না। আর আলু হচ্ছে কিন্তু আপনার আলুর যে জিনিসটা, যে রেটটা বললাম আপনাকে 25 টাকা, এর একটা গুঁড়ো আলু আছে, আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেক ছোট আছে, তো এর থেকেও অনেক ছোট আলু আছে। তো এগুলোর রেটটা কিন্তু অন্যরকম। তো চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে বাজারের ভিতরটা আপনাকে ঘুরিয়ে দেখাই। তো দেখেন, আপনার বাজারের শুরুতে আছে আপনার পাতাকপি, আলু, ওলকপি, তারপরে হচ্ছে আপনার পালং শাক, লাল শাক। বাজারের ভিতরেও ফুলকপি, আলু, কাঁচামরিচ এগুলা বিক্রি হচ্ছে। তো এই বাজারটা হচ্ছে আপনার সকালের বাজার, অনেক ভোরের বাজার, আপনার 6টায় মেলে, আর হচ্ছে আপনার 11টা 12টার ভিতরে বাজারটা ক্লোজ হয়ে যায়।
তো যারা চাকরিজীবী, চাকরি বাকরি করেন, অবশ্যই এই বাজারে আসতে পারেন, আপনাদের জন্য সুবিধাজনক হবে। কারণ আসলে চাকরি করে তো আপনার দুপুরের দিকে বাজারে যাওয়া আসলে সম্ভব হয় না। তো সকালে আসলেন, এসে এখান থেকে বাজার করে আপনারা 10টার ভিতরে বা 8টা 9টার ভিতরে আপনারা যে যার কাজে চলে যেতে পারবেন। এখানে আপনার শুধু কাঁচা বাজার না, এখানে আপনি গরুর মাংস, তারপরে আপনার মানে কাঁচা বাজারের যাবতীয় সকল মালামাল পেয়ে যাবেন। আর এখানে আউটসাইডে, বাজারের আউটসাইডে আপনার 2-3টা মুদিখানার দোকান আছে, তো অবশ্যই মুদিখানার প্রোডাক্টগুলোও পেয়ে যাবেন। তো এখানে আপনার মাছ আছে, তারপরে আপনার দেশি মুরগিও বিক্রি হয়, মাছ, দেশি মুরগি, তারপরে খাসি, তারপরে ওই যে পোলট্রি মুরগির দোকানও আছে আশেপাশে। তো আসুন আপনাদের মাছ সম্পর্কে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করি। রেট আপডেটটা আসলে মাছের রেট আপডেট অনেকটাই ডিফারেন্ট হয় এলাকা ভিত্তিতে। আমি দেখছি বিভিন্ন এলাকায় বিভিন্ন মাছের রেট হয়। তো এটা যেটা পোনার দেখুন আপনি 3টা সাইজ আছে, ওই 3টা সাইজের একটা মানে বিভিন্ন রেটের, আপনার একটা আছে 100 টাকা, একটা 80 টাকা, একটা 150 টাকা। এটা হচ্ছে আপনার দেশি। এই যে মাছগুলো দেখতেছেন কালো কালো ছোটো ছোটো মাছ, এগুলো হচ্ছে দেশি মাছ। এই যে এখানে আপনার বেলে মাছ, ট্যাংরা, তারপরে আপনার টাকি, এইগুলো আছে, এগুলো সম্পূর্ণ দেশি। তারপরে আপনার আছে সিলভার কাপ, তারপরে ছোট পোনা। মানে এখানে আপনি যাবতীয় যত প্রকার মাছ আছে আপনি সব মাছগুলোই পেয়ে যাবেন একটি বাজারের ভিতরেই। এটা হচ্ছে আপনার শৈল মাছের একটা কেজি 700, একটা আপনার 900, আর সর্বোচ্চ কেজি যেটা আছে সেটা আপনার 1000 টাকা, অর্থাৎ ওটা 1 কেজি থেকে বড় সাইজ। তারপরে দেশি মুরগি হচ্ছে আপনার 450 টাকা করে চলতেছে, দেশি মুরগির যে রেটটা। তো এই রেট আপডেটটা কিন্তু আমি এনাদের সাথে কথা বলছি, বাজারে প্রথম আসছি, এসে কথা বলেই আপনাকে আপডেটটা জানাচ্ছি। এটা হচ্ছে আপনার খাসি বর্তমান চলে হচ্ছে আমাদের এখানে 1150 টাকা করে, 1150 টাকা করে খাসি। তবে অরিজিনাল খাসিই পেয়ে যাবেন, আপনাদের দেখাবো, এখনই দেখাবো আমি অরিজিনাল খাসিগুলা। এই যে দেখুন, এখানে বান্দা থাকে, কিন্তু আপনারা এভাবে এসে দেখে আপনারা নিতে পারবেন। ভুড়ি বিক্রি হয়, মানে এ টু জেড যাবতীয় সব কিছুই বিক্রি হয়। তো ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম আমাদের ভিডিওর শেষ অংশে। অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবেন। লাইক করলে কি হয়, আপনার পরবর্তী যে ভিডিওটা আছে এটা করার একটা ইন্সপিরেশন আমাদের হয়। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।